টানা বর্ষণে জলের তলায় রাজ্যের 50,000 কৃষি জমি, 1.2 লক্ষ হেক্টর ধানি জমি নষ্ট। বাজারে পচা সবজির দাম কম, তবে আগামী দিনে নতুন করে দাম বাড়বে জানাচ্ছেন খোদ ব্যবসায়ীরাই। একটানা 5 দিনের বৃষ্টিতে রাজ্যের প্রায় 50,000 কৃষি জমি জলের তলায়। ধানি জমি চলে গেছে প্রায় 1.2 হেক্টর। এই পরিস্থিতিতে বাজারগুলিতে কেমন দাম রয়েছে জিনিসপত্রের, সবজি কি আদৌ কেনা যাচ্ছে না তা মহার্ঘ, তা জানতেই আজকে রাজ্যের একেবারে সবথেকে বড় যে বাজার গোল বাজার বা মহারাজগঞ্জ বাজার, এই বাজারে এই মুহূর্তে রয়েছে নিউজ ভ্যানগার্ড। গ্রাউন্ড জিরোর কি রিপোর্ট রয়েছে, কেমন রয়েছে দাম, তা সবটাই তুলে ধরবো আপনাদের সামনে। টানা বৃষ্টিতে রাজ্যের প্রায় সব কৃষি জমি জলের তলায়। নষ্ট হয়েছে ধান থেকে সবজি। বহু কৃষক জীবনের ঝুঁকি নিয়ে ফসল বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন, তবে শেষ রক্ষা হয়নি বলে জানিয়েছেন রাজ্যের কৃষকরা। বন্যার সময় যেখানে শাকসবজির দাম বাড়ার কথা ছিল, উল্টে কমেছে। বন্যার জল লেগে যাওয়ায় ইতিমধ্যে ফসল পচতে শুরু করেছে, যার ফলে লোকসান করে ফসল পাইকারি ও খুচরো ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। শুক্রবার মহারাজগঞ্জ বাজারের শাকসবজির দামের চিত্রটা এক নজরে দেখে নেব। কাঁচা লঙ্কা 50 থেকে 60 টাকা কেজি, পটল 60 টাকা, শসা 20 টাকা কেজি, কাঁকরোল ঝিঙে 60 টাকা, টমেটো 60 টাকা। শুক্রবার বাজার করতে গিয়ে বেজায় খুশি রাজ্যবাসী, কিন্তু এখানেই উঠছে প্রশ্ন, আদেও কি বাজার দর কম থাকবে? ব্যবসায়ীরা বলছেন সপ্তাহ ঘুরলেই বাড়বে শাকসবজির দাম। 50 টাকা কিলো। লঙ্কা তো দেখছি সব প্রায় বৃষ্টির জন্য পচে গেছে। মানে এই টানা বৃষ্টি, টানা বৃষ্টি মালটা পচে গেছে। তার জন্য 50 টাকা। 50 টাকা কিলো। ভালো মোচ আছে 150 টাকা কিলো। যেখান থেকে এই লঙ্কা আনছেন কিনে, সেখানের দাম কত? হয় এর দাম কম, কম 30 টাকা 40 টাকা। সব জায়গাতেই কি মানে পচা মোচের দাম কম, ভালো মোচের দাম বেশি। এই যে টানা বৃষ্টি কতটা ক্ষতি হলো? হ্যাঁ, ক্ষতি হয়ে গেছে, অনেক প্রচুর টাকা ক্ষতি হয়ে গেছে। আগামী দিনে কি দাম বেড়ে যাবে? হ্যাঁ, দাম বেড়ে যাবে। মানে যেখান থেকে আপনারা কিনবেন তারা বাড়িয়ে দেবে? হ্যাঁ, বাড়িয়ে দিবে। ভালো মোচ হলে ভালো দাম নেবে, পচা মোচ হলে পচা দাম। এতদিন বৃষ্টির পর সমস্ত কিছু বন্ধ থাকার পর আজকে বাজার হাটে মানুষ কেমন, ক্রেতা হাঁটছে ভালো ভালো কিনছে মানুষ? হ্যাঁ, মানুষ কিনছে। শসাও তো দেখছি প্রায় হলুদ হয়ে গেছে। হ্যাঁ, এটা হলুদ হয়ে যা, সব নষ্ট নষ্ট। 20 টাকা কিলো, এমনি 50 টাকা 60 টাকা কিলো। ভালো রে, ভালো শসার দাম বেশি। কি মনে হচ্ছে এই ক্ষতি পোষাবেন কিভাবে? কি আমরা তো কিনে আনি, দাম কমে বেশি কমে। আমরা এই অল্প 10 টাকা 20 টাকা কেজিতে লাভ, এরপরে ফালায় দাম লাগে, এইটা আর কি। ধন্যবাদ। আগামী 3 মাস শাকসবজির জন্য বহিরাজ্যের দিকেই তাকিয়ে থাকতে হবে। মহারাজগঞ্জ বাজারের সেক্রেটারি এমন আশঙ্কার কথাই জানালেন। তিনি বলেন, রাজ্যের অধিকাংশ জমি জলের তলায় চলে যাওয়ায় কৃষিকাজ ধ্বংসের মুখে। কতটা ক্ষতি হলো 5 দিনের বৃষ্টিতে? 5 দিনের বৃষ্টিতে প্রচণ্ড ক্ষতি হয়েছে। আমাদের যে গৃহস্থ যে ভাইয়েরা আছে তারা খুব ক্ষতি হয়েছে। আমরা যে টিভি দেখছি আর কি, আর আমার কাছে ফোন টোন আইতেছে, সবজি প্রচণ্ড নষ্ট হয়েছে, কোনো সবজি নেই। আর আমরা শিলং থেকে যে মাল দিয়ে আইতেছে সব পচে আইতেছে। 3 দিন 4 দিন গাড়ি রাস্তার ভিতরে আসছিল, কোনো মাল আমরা মানে ভালো আইতেছে না, সব মাল পচে আইতেছে। তো এই কারণেই আমরা জনসাধারণের কাছে কোনো জিনিসের দাম আমরা চেষ্টা করুম যাতে না বাড়ে আর কি, জিনিসের দাম না বাড়ে। অক্ষণ নিয়ন্ত্রণে আছে, অক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণে আছে, কারণ সবজি অক্ষণ মাত্র সবজিটা উঠতে আইছে, তো সবজিটা 2 দিন পরে জলটা শুকিয়ে যাবো, জলটা শুকানোর পরে জিনিসটি গাছটি মরে দেবো, তখন সবজিটা কমাইবো আর কি। অন পর্যন্ত ঠিক আছে না, আমরা যতটুকু চেষ্টা করুম যাতে আমরা এটা নিয়ন্ত্রণ রাখতে পারি। দাম বাড়ানোটা হলো বাইরের তো যদি সবজি ডায়ে তাহলে কিন্তু আমার দামটা বাড়তো না আর কি। ত্রিপুরার ভিতরে সব সবজি নষ্ট হয়ে গেছে, তাহলে মোরা যদি কোনো সবজি থাকলো, আর নইলে সব সবজি নষ্ট। এদিকে যা আছে সব শেষ এ দূরে। আমার নাম নকুল দেবনাথ, আমি খুচরা সমিতির সাধারণ সম্পাদক। ত্রিপুরার পাশাপাশি বাংলাতেও বন্যার জন্য ক্ষতি হয়েছে ফসলের। বাংলাতেও বর্ষার কারণে ঊর্ধ্বমুখী আনাজের দাম। বাজার দর নিয়ন্ত্রণে রাখতে বাংলার বাজারগুলিতেও চলছে টাস্কফোর্সের হানা। এই বাজার সম্বন্ধে অনেক কমপ্লেন আমাদের কাছে এসেছে, সেই জন্য আজকে আমরা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, টাস্কফোর্স এবং লোকাল পিএস, হাওড়া পিএসের সব অফিসাররা এখানে আমরা এসেছি। এসে যেটা দেখলাম, এই বাজারে এখন গেট প্রাইস হচ্ছে, মানে কোল্ড স্টোরেজ গেট প্রাইস হচ্ছে 25 টাকা, সেটা এখানে হোলসেলাররা বেচছে 27 টাকা, আর এখানে দোকানদার রিটেলাররা বেচছে 35 টাকা। আবার কেউ এখানে একজনকে দেখলাম 30 টাকাতেও বেচছে। এই যে এই পরিস্থিতি,
এটা কিছুতেই হবে না। আমরা বলছি যে এগুলো করবেন না। মমতা ব্যানার্জি বারবার বলছেন যে এসব করা চলবে না, যেরম কিনবেন সেরম বেচুন, না হলে কিন্তু কড়া স্টেপ নিতে বাধ্য হবে প্রশাসন। এরপরে এখান থেকে দোকান থেকে তুলে নিয়ে যাবে, নিয়ে গিয়ে লক আপ করে দেবে, তখন কোর্ট ঘর করবে, ব্যবসা আর করতে হবে না। তা আমরা সেটা চাই না বলেই বোঝাচ্ছি। এরপর যদি না শোনে তখন পুলিশে তুলে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবে ভেতরে। একই বাজারে কেউ বেচছে 30 টাকায় একই আলু, আর কেউ বেচছে 35 টাকায়। একটু অরাজকতা চলতে দেবো না আমরা। হোলসেল মার্কেটে আজকে প্রাইস কত? আজকে প্রাইস হচ্ছে 27 টাকা, 1350 টাকা বস্তা, 50 কিলো। তাহলে 27 টাকা যদি বস্তা হয়, কুইন্টাল হয়, তাহলে সেটা বেচছে 30 টাকায়। ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তো এই 30 টাকার মালটা 35 টাকায় বেচবে, তো ডাকাতি করছে এখানে। এসব আমরা হতে দেবো। আলুর দাম হলো, বাদ বাকি সবজি মোটামুটি নর্মাল আছে। বেগুনের দামটা বেড়েছিল অনেকটাই, 100 টাকার ওপরে চলে গেছিলো হোলসেলেতেই। সেটা এখন আজকে এই বাজারে দেখলাম 70 টাকায় এরা বেচছে। বাইরেও দেখেছি, আমি একা এসে একবার ঘুরে গেছি, দেখেছি মোটামুটি এখন যা দাম আছে। বাকি সবজির দাম, রসুনের দামটা একটু বেড়েছে। রসুনের দামটা বেড়েছে, ওটা আমরা দেখছি। রসুন আমাদের রাজ্যে হয় না। রসুনটা, পেঁয়াজ এসব বাইরের থেকেই আসে। আমাদের রাজ্যে পেঁয়াজ 3-4 মাসের হয়, বাকি মাসগুলোর জন্য আমাদেরকে অন্য রাজ্যের উপর নির্ভর করতে হয়। সেটা মমতা ব্যানার্জি চেষ্টা করছেন পেঁয়াজের চাষ এখানে বাড়ানোর, যাতে সাফিসিয়েন্ট হয় আলুর মতো। এখন প্রচেষ্টা চলছে। এটা তো রাতারাতি হবে না, সময় দিতে হবে। একটা বিষয় সেটা হচ্ছে যে দেখছিলাম যখন আপনি আলু, সেখানে 35 টাকা 40 টাকা, জ্যোতি আলু 35 টাকা এবং চন্দ্রমুখী আলু 40 টাকা, এবং বলছে যে কাটা আলুগুলো বিক্রি করতে তাদের সমস্যা হচ্ছে। সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, ওগুলো অজুহাত। কাঁচা আলু যাই হোক, ওরা তো এমনি দান করে দেয় না, ওরা কাঁচা আলু হোক যাই হোক সেগুলো বিক্রি করে, একটু কম দামে করে। তো 27 টাকার আলুটা 30 টাকায় বেচছে, আর চন্দ্রমুখীটা 35 টাকায় হওয়া উচিত। আমাদের রাজ্যে চন্দ্রমুখী আলু হয় না। আমাদের রাজ্যে যেটা হয় সেটা জ্যোতি আলুই হয়, অনেক হয়। মানে সেকেন্ড লার্জেস্ট প্রডিউসিং স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আলুতে। অতএব আমাদের এখানে আলু পর্যাপ্ত। মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে খুব পরিষ্কার। উনি বলছেন আমাদের এত আলু, এত গোডাউনে আলু আছে, অথচ এখানকার মানুষ কেন 35 টাকা 40 টাকা করে কিনে খাবে? সেই জন্য এবারে চাষিরা মাঠে ভালো দাম পেয়েছে, 12-13 টাকা করে বেচেছে, 14 টাকাও বেচেছে। এবং স্টোর খরচ, এখন আমরা যে আলুগুলো ব্যবহার করছি স্টোর খরচ হচ্ছে 7 টাকা, তাহলে এমনি দাঁড়ায় 22 টাকা। এবার হোলসেলার যারা ওখান থেকে স্টোর থেকে বের করে ওটাকে প্রসেসিং করছে, ভিজে আলু বেরোয়, প্রসেসিং করতেও একটা খরচ আছে। তারপর যে ট্রান্সপোর্টেশন কস্ট শহর অঞ্চলে বাজারগুলো যাচ্ছে, ওখান থেকে রিটেলারদের, এটা 30 টাকার মধ্যে হওয়া উচিত, যেটা এখানে আমি একজনের কাছে পেয়েছি। এর বেশি কখনোই হওয়া উচিত না। আমরা লোকাল থানাকেও বলছি, ওসিকে বলছি, আমি সিপির সঙ্গে আজকে কথা বলবো। আমাদের ত্রিপাঠী বোধহয়, প্রবীণ ত্রিপাঠী, ওনার সঙ্গে কথা হয়েছে, কথা বলবো, যাতে এখানে থানার থেকে নজরদারি করা আমাদের পক্ষে সবসময় সম্ভব হয় না। উত্তরপ্রদেশ, বিহার সহ গোটা উত্তর ভারতেই বর্ষার জন্য ক্ষতি হয়েছে কৃষিকাজের। এমন অবস্থায় আগামী 3 মাস ভারতের বেশিরভাগ রাজ্যেই শাকসবজির দাম থাকবে ঊর্ধ্বমুখী। পাইকারি ও খুচরো মার্কেটে তৈরি হবে নতুন করে অস্থিরতা। খাদ্যপণ্যে মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন অর্থনীতিবিদরা। রিজার্ভ ব্যাংকের কাছে আগামী 3 মাস থাকবে নতুন চ্যালেঞ্জ। মোদী সরকার খাদ্যপণ্যের উপর মুদ্রাস্ফীতির হার কমাতে কি পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার। ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, এই মুহূর্তে সমস্ত কিছুর দাম কম, কিন্তু দাম কম মানে কেউ এটাকে ভালোভাবে দেখবেন না, কারণ জিনিসপত্র নষ্ট হয়ে গেছে, সমস্ত কিছু পচন ধরেছে। তাই এই দাম কমাটা এই মুহূর্তের কোনো গ্রিন সিগন্যাল নয়। আগামী দিনে দাম যাতে না বাড়ে তার জন্য বাজারের যারা রয়েছেন কমিটির দায়িত্বে, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন রাজ্যে মজুত রয়েছে খাদ্যের, তাই অযথা কেউ প্যানিক বাইং এই সময় করবেন না। তাই সমস্ত কিছু যেহেতু নষ্ট হয়ে গেছে, সেই জায়গাতে দাঁড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে ধীরে ধীরে। তার জন্য আমাদের সকলকে ধৈর্য ধরে পরিস্থিতিতে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে, সেই আবেদনই এখন উঠে আসছে এই মহারাজগঞ্জ বাজার থেকে। ক্যামেরায় মিল্টন ধরের সাথে আমি সুপ্রীতি মুখার্জি, নিউজ ভ্যানগার্ড।